নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হ্যাঁ, আজ কিন্তু রেসিপি না, একদমই সহজ একটা জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আমরা প্রায় সবাই পারি। তবু ভাবলাম না রেসিপিটা একবার শেয়ার করি আমি কীভাবে বানাই। তো দেখো, এখানে আজকে বানাবো আলুর চোখা বানাবো। তো কীভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যদি এভাবে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যে বা তোমরা যদি আলাদা কোনো রকমভাবে বানিয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, সরষে তেলের মধ্যে ভেজে নিলাম ওই 4-5টা মতো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর কি। আলুটা আমি অলরেডি প্রেসারে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে। আর এখানে কিন্তু ওই সরষে তেলের মধ্যেই লঙ্কাগুলোকে উঠিয়ে নিয়ে এখানে ভেজে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। তো দেখো, আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমি ভালোভাবে। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কাটাও নিয়ে নিচ্ছি। আগে আলুগুলো হাতের সাহায্যেই ভালো করে, বা কোনো ম্যাশার ট্যাশার আমি দিই না, আমি কিন্তু হাতের সাহায্যেই মাখি, তাহলে কিন্তু মাখাটা না বেশ ভালো হয়। তো সেই জন্য দেখো, হাতের সাহায্যেই কিন্তু আমি মাখবো, একদম পুরো মিহি হয়ে যায় আর কি হাত দিয়ে মাখলে। তো দেখো, এখানে এই লঙ্কাগুলোকেও কিন্তু এর সাথে ভালোভাবে কিন্তু একটুখানি চিপে মেখে নেবো আর কি, মানে একটুখানি গুঁড়ো টাইপের করে নেবো আর কি। খুব একটা বেশি গুঁড়ো করবো না, একটু মোটামুটি ভেঙে ভেঙে নেবো আর কি, কারণ এটা আবার কড়াই যেহেতু ভাজবো সেই জন্য। তো পেঁয়াজটাও ভেজে কিন্তু এর সাথে আবার মেশাবো আর কি। তো ওদিকে পেঁয়াজটা ভাজা কিন্তু অলরেডি আমার হচ্ছে এখনও। তো সেদিকে কিন্তু আমি তার মধ্যে এই যে আলুগুলো কিন্তু ঠান্ডা করে মোটামুটি মেখে নিলাম, আর লঙ্কাটাও ভেঙে নিলাম। তো দেখো, পেঁয়াজ কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে একদম। এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এই যে ম্যাশ করে রাখা আলু, আর হচ্ছে এই যে ভাঙা শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা পরিমাণ আলু ততটা পরিমাণেই কিন্তু নুনটা বুঝে দিতে হবে। তো নুন দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এটাকে কিন্তু এবারে ভালোভাবে একটুখানি মিক্স করে নেব সমস্ত ওই আলু লঙ্কা সব কিছুর সাথে। লঙ্কাটাও তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, মানে যে যতটা ঝাল খেতে ভালোবাসে সে ঠিক ততটাই পরিমাণে কিন্তু ঝাল দেবে। তো আমি এখানে মোটামুটি দিলাম, খুব একটা ঝাল দিইনি, মানে মোটামুটি অল্পই ঝাল দিয়েছি বলতে পারো। তো দেখো, ভালোভাবে কিন্তু আমি এই যে গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি দেখো একদম যেগুলো একটু গুটলি টাইপের আলু আছে সেগুলো এরকম হাতা দিয়ে মানে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, মিশিয়ে নামিয়ে ঠান্ডা করার পরে এরকম কিন্তু গোল গোল করে একদম মানে বানিয়ে নিয়েছি। একদম দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। এটা কিন্তু না শুধুও খাওয়া যায়, হ্যাঁ অন্য কিছুর সাথে তো খাওয়া যায়, যেমন পান্তা বলো ভাতের সাথে ডাল দিয়ে, গরম ডাল দিয়ে, ব্যাস হলে আর কিচ্ছু কিন্তু চাই না। তো আজকের এই রেসিপিটা আমার একদম সহজ সিম্পল, সবার জানা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মধ্যে সবাইকে বাই বাই।